নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি আজকে সাবুদানার বড়া করব। এই সাবুদানা বড়া করার জন্য আপনি এই যে ছোট এরকম সাবুদানাও নিতে পারেন, আবার মোটা সাবুদানাও নিতে পারেন। এবার ছোট সাবুদানাগুলো নিলে কি হয়, সঙ্গে সঙ্গে ভিজে যায়, আর মোটা সাবুদানাগুলো 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। আজকে আমি ছোট সাবুদানা নিয়েছি, ছোট সাবুদানার বড়া করব। সাথে এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চলুন সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে নিই আর আলুটাকে একটু গ্রেট করে নিই। এই দেখুন বন্ধুরা, সাবুদানাগুলো ধুয়ে হালকা একটু ভিজিয়ে নিলাম। এবার আমি আলুটাকে একটু গ্রেট। দেখুন বন্ধুরা, সাবুদানার বড়া করার জন্য আমি এই দেখুন প্রথমে এই আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সাবুদানার বড়া করার জন্য আলুটাকে কি সুন্দর গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে আমি এই দেখুন ধনে পাতা এটা মিশিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা এই যে মিশিয়ে দিচ্ছি, আর এই দেখুন আদা কুচি মিশিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ, সেরকম নিরামিষভাবেই করব। এবার এর মধ্যে আছে লবণ, আছে ধনে গুঁড়ো, আছে জিরে গুঁড়ো, আছে গোলমরিচ গুঁড়ো, আছে আর একটুখানি হলুদ আছে, দিয়ে দিলাম। এবার এই দেখুন সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন একদম ভিজে গেছে, একটুখানি জল আছে। এই জলটাকে আমি এই ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে এই সাবুদানাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। দেখুন, আর বাইন্ডিং এর জন্য আর কিচ্ছু দিতে হবে না। দেখেছেন কি সুন্দর মাখানো হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, এবার আমার মাখানো হয়ে গেছে। এইটাকে এবার আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল নিয়ে বড়ার আকারে গড়ে নেব। দেখেছেন কি সুন্দর মাখানো হলো। এই দেখুন বন্ধুরা, হাতে একটু সরষের তেল নিয়ে নিলাম এই বড়াটা করার জন্য, দিয়ে এই দেখুন এরকম করে এই দেখুন নিয়ে নেব। দেখেছেন, দিয়ে এই যে হাতের মধ্যে এরকম চাপটা করে দেবো। দেখেছেন কি সুন্দর বড়াটা হচ্ছে। এই দেখুন এবার এগুলোতে রাখবো। এই দেখুন কি সুন্দর বড়াটা গড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর বড়া, দেখুন বন্ধুরা কি সুন্দর বড়াটা করে নিলাম। এবার আমার সাবুদানার বড়াগুলো হয়ে গেছে। এই দেখেছেন কি সুন্দর সাবুদানার বড়াগুলো হয়েছে। এবার চলুন এগুলোকে ভেজে নিই। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখুন সাবুদানার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এটা খুব লো হিটে ছাড়তে হবে, জোরে ছাড়লে চলবে না। এই দেখুন, দেখুন বন্ধুরা এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখেছেন কিরকম ফুলে গেছে। এই দেখুন, দেখেছেন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। সাবুদানার বড়াটা হয়ে গেছে। এবার আমি এই দেখুন তুলে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর বড়াটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে করবেন। এইগুলো এবার আবার ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এক পাশটা হয়ে গেছে, এবার আর এক পাশটার জন্য আমি এই দেখুন উল্টে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর হয়েছে। বন্ধুরা আমার কি সুন্দর সাবুদানার বড়াগুলো হয়ে গেছে। দেখেছেন, আপনারাও ঠিক এইভাবে সাবুদানার বড়া করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর উপোস কাবাসের দিনে সাবুদানার বড়াগুলো তো খুবই ভালো লাগে। এবার চলুন এগুলোকে আমি তুলে নিই। এই দেখেছেন বন্ধুরা কি দারুণ সাবুদানার বড়াটা হয়েছে, একদম কোড়মোড়ে। আপনারাও ঠিক এইভাবে সাবুদানার বড়া করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। সাথে ধনেপাতার চাটনি, এটাও দারুণ সুন্দর খেতে লাগে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে দেখছেন এই যে সাবুদানার বড়া, এই সাবুদানার বড়াটা না এই নিরামিষ দিনে উপোস করলে এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য আপনাদের সঙ্গে এই সাবুদানার বড়াটা শেয়ার করলাম। থ্যাংক ইউ।